তৃতীয় খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। অদৃষ্টপূর্বং ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যথিতং মনো মে তাদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। শ্রীরামকৃষ্ণ শিবনাথের প্রতি বলিলেন, হাঁগা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এইগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলে, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তাঁর কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ঢেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধন জন দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এইসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কবির বলে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্রশোক পেয়েছে, তার এত প্রাণের ভয়, পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয়দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ আছে, তোমার আরও কত লীলা দেখব। এ শুনে সকলে হাস্য করিতে লাগিল। শিবনাথের প্রতি বলিলেন, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকব? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি
যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি, লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্ম ভক্তরা খোল করতাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন।